নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আবান্তিকা। বর্তমানে আমি আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। সারা সপ্তাহ কর্মব্যস্ততার পর শনি এবং রবিবার আমাদের জীবনে তুমুল ব্যস্ততার দিন। শনি এবং রবিবার সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বলতে পারেন ছুটে চলতে হয়। আমেরিকাতে রবিবারের বিকেলবেলা আমরা কিভাবে কাটাই তারই ছোট ছোট কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রবিবার দুপুরবেলা আমরা এসেছি আমাদের বাড়ির কাছের একটি হলে মুভি দেখতে। আমেরিকাতে বিশেষ করে আমাদের শহর হিউস্টনে সমস্ত যে হিন্দি মুভি আসে তা নয়, তার মধ্যে যে কটা মুভি আসে সেইগুলো আসলে তার সুযোগ আমরা ছাড়ি না। আজকে আমরা এসেছি ওয়ার 2 দেখব বলে। টিকিট আগে থেকেই অনলাইনে পারচেস করা ছিল, তাই সময় মতো হলে এসে হলের বাইরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এবার চলুন দেখা যাক আমেরিকার মুভি থিয়েটারের ভিতরের কিছু দৃশ্য। এই হচ্ছে আমাদের মুভি থিয়েটার হল। হলটির নাম সিনেমার্ক। দেখুন এখানকার মুভি হলগুলো কত ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ভিতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করেই দেখলাম কিছু ফুড কোর্ট রয়েছে। এই দেখুন ফুড কোর্টটিও কিন্তু বেশ ফাঁকা। অবশ্যই ইতিউতি কিছু মানুষ ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে, তবে আমরা এখানে কাল বিলম্ব না করে ভিতরে প্রবেশ করব। আমাদের শো আছে ওই যে ডিসপ্লে বোর্ডে লেখা রয়েছে অডিটোরিয়াম নাম্বার 17-তে। আর এই হচ্ছে মুভি হলটির ভিতরের দৃশ্য। চলুন যাওয়া যাক অডিটোরিয়াম নাম্বার 17। আশপাশে ইতিউতি কিন্তু পরপর মুভি থিয়েটার রয়েছে। এই যে দেখুন ওয়ার 2 এদিক ওদিক পরপর রয়েছে, সবগুলোকে রেখে আমরা যাব অডিটোরিয়াম নাম্বার 17-তে। এখন হয়তো আর কোনো মুভির টাইম নেই, তাই এই যে পাথওয়েটা দেখছেন এটা এতটাই ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে। চলুন যাওয়া যাক অডিটোরিয়াম নাম্বার 17-তে, গিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। এই যে আমরা পৌঁছে গেছি অডিটোরিয়াম নাম্বার 17-তে। যেহেতু হিন্দি মুভি তাই খুব বেশি মানুষজন এখানেতে একেবারেই আসেননি। আর আমরা যে অঞ্চলটায় থাকি সেই অঞ্চলেতে কিন্তু সাউথ ইন্ডিয়ান মানুষজনের আধিক্য বেশি দেখতে পাওয়া যায়, তাই হিন্দি মুভিগুলো কিন্তু খুব একটা বেশি ভিড় হয় না। হিন্দি মুভি দেখার পরে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য কস্টকো। কস্টকো হোলসেল। আমাদের দেশে যেরকম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি রয়েছে একটি হোলসেল মার্কেট, আমেরিকাতেও রয়েছে কস্টকো। কস্টকো থেকে সার্ভিস নিতে গেলে আপনাকে প্রথমেই একটি মেম্বারশিপ কার্ড করতে হবে। আমরা ইয়ারলি $65 দিয়ে একটি মেম্বারশিপ কার্ড নিয়েছি। মূলত আমরা এখান থেকে গাড়ির তেলই নিই, অবশ্য টুকিটাকি কিছু জিনিস কস্টকো থেকে পারচেস করি। কস্টকোতে যাদের ধরুন বিশাল বড় ফ্যামিলি, একসাথে প্রচুর জিনিসপত্র লাগে, তাদের জন্য কস্টকোটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমাদের মতো যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য কস্টকো থেকে জিনিসপত্র কেনাটা অতটা বেশি লাভজনক হয় না, কারণ প্রচুর পরিমাণে জিনিসপত্র কস্টকো থেকে কিনতে হয়। আমরা প্রথমে চলে এসেছি তেল ভরতে। তেলের প্রাইসটা অবশ্য অন্যান্য যে সমস্ত পাম্পগুলো রয়েছে তার তুলনায় বেশ সস্তায় পড়ে। তবে এখানেতে জানেনই সমস্ত কাজই নিজেকে করতে হয়। গাড়ির তেল ভরা বা গাড়ির টায়ারের এয়ার চেক করা, এই সমস্ত কাজ আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। তাই প্রথমে কস্টকোর যে মেম্বারশিপ কার্ড সেই কার্ডটা সোয়াইপ করে তারপরেতে আমাদের তেল ভরার কাজটা চালাতে হয়। এখান থেকে তেল ভরার পর আমরা কস্টকো হোলসেল মার্কেটের ভিতরে যাব। এই কস্টকো যে মার্কেটটি রয়েছে এইখানটি বলতে পারেন সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। তা সে খাট বিছানা থেকে শুরু করে ফার্নিচার, গাড়ির টায়ার, জামা কাপড়, সমস্ত ধরনের গ্রসারি, শাকসবজি, মাছ মাংস, ফুল, দুধ, ডিম, সমস্ত কিছু এই হোলসেল মার্কেটটি থেকে পাওয়া যায়। আর এই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। তেল ভরার পর পার্কিং এরিয়াতে গাড়ি রেখে এরপরেতে আমরা যাব কস্টকো হোলসেল মার্কেটের ভিতরেতে। দেখুন কি বিশাল বড় পার্কিং এরিয়া। আমেরিকার পার্কিং এরিয়াগুলো থাকে বিশাল বড় বড়, কারণ জানেনই তো প্রত্যেকেই এখানে গাড়ি নিয়ে আসে, আর গাড়ি নিয়ে আসলে এখানেতে গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা তো দিতেই হবে।
তাই এই এত বড় পার্কিং এরিয়া। কস্টকোতে এসেই আমরা প্রথমেই চলে আসি এখানকার চকলেটের কাউন্টারে। এখানে প্রচুর ধরনের চকলেট থাকে, আর যেহেতু হোলসেল রেটে পাওয়া যায় তাই বেশ সস্তাই হয়। আর আমেরিকাতে আসার পর আমরা তো হয়ে উঠেছি ভীষণই চকলেট লাভার। কস্টকোতে এলে বিভিন্ন টাইপের প্রচুর পরিমাণে চকলেট তাই আমরা ঝুলি ভরে নিয়ে যাই। অনেকে আবার দেশে যাওয়ার আগেও কস্টকো থেকে এসে শুধু চকলেটেরই শপিং করে থাকেন। তবে এখান থেকে আমরা মাঝে মধ্যে ডিমও নিই বা দুধও নিই, তবে চকলেটটা আমরা কস্টকোতে এলে একদম নেবই। দেখুন কত বিভিন্ন ধরনের চকলেট রাখা রয়েছে, আর তার প্রাইসও কিন্তু বেশ সস্তা হয়ে থাকে। তবে কস্টকোটা একদিনকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে অবশ্য অতটা টাইম নেই যে পুরো কস্টকোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে শুধু আমরা চকলেট নেব এবং চকলেট নেওয়ার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে একটি ইন্ডিয়ান মার্কেটে। সেখান থেকে আজকে কিছু মাছ কিনবো। এই দেখুন চলে এসেছি মাছ কিনতে। প্রথমেই চলে এসেছি বাংলাদেশি ইলিশ দেখতে। এই দেখুন আমরা কিন্তু টাটকা জলের মাছ খাই না, আমরা খাই ফ্রোজেন মাছ। সমস্ত ইলিশ মাছগুলোই কিন্তু বাংলাদেশ থেকে এসেছে এবং তার এক্সপায়ারি ডেট হচ্ছে 2027। আর এই যে দেখুন আছে পুঁটি রয়েছে, কই রয়েছে, তার সাথে রয়েছে রোহু রয়েছে, কাতলা রয়েছে। অবশ্যই এগুলো রোহুর স্টিক ফ্রোজেন এরকম পিস করে রাখা রয়েছে, আর এইগুলো ইলশা। আর তার সাথেতে রয়েছে আরও বিভিন্ন টাইপের প্রচুর ফ্রোজেন মাছ। আজকে আবার দেখছি মাছের স্টকটা একটু বেশি, তাই বেশ কয়েক ধরনের মাছ একসাথে নিয়ে এলাম। তবে জানেনই তো সবই ফ্রোজেন মাছ একসাথে কিনে নেওয়ার পর বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। এইগুলো হচ্ছে সবই রোহুর স্টেক। আর এই ধারে রয়েছে পুঁটি মাছ। আজকে প্রচুর বাজার করলাম, মানে মাছ বাজারটা প্রচুর পরিমাণে করলাম। আর আমরা যে ইলিশ মাছটা নিয়েছিলাম সেটা আবার এখান থেকে কাটিয়েও নিলাম। এই দেখুন এখানকার মানুষরা কিভাবে যন্ত্রের সাহায্যে কত তাড়াতাড়ি ইলিশ মাছটা কেটে দিচ্ছে। দেখুন অবশ্য আঁশগুলো ছাড়ায় না, আঁশগুলো আমরা বাড়িতে যে যার নিয়ে গিয়ে নিজেরাই ছাড়িয়ে নিই, কিন্তু পিসগুলো এরা এখান থেকে এইভাবেতেই করে দেন। ফ্রোজেন মাছ তাই এইভাবেতেই কিন্তু মাছের পিসগুলো আমাদেরকে করতে হয়। মাছ কেনার পরে চলে এলাম, পেটেতে ছুঁচোর ডন দিচ্ছে, কারণ সেই দুপুর থেকে বেরিয়ে পড়েছি। চলে এসেছি একটি চাইনিজ রেস্টুরেন্টে, এইখান থেকে কিছু খাবার নিয়ে নেব। আজকের ডিনারটা আমরা এই চাইনিজ খেয়েই কাটাবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই।